আচ্ছা, বর্তমান কিন্তু আমরা এখন হচ্ছে মঠমুড়ো, যে মঠমুড়ো আছে সেই গ্রামের মাঠের দিকে আসছে। আর মাঠের দিকে আসার পরে দেখলাম যে অনেক সুন্দর এই মাঠটা, মানে আসলে অনেক সুন্দর। এত সুন্দর মাঠ কিন্তু আমি কখনোই দেখিনি। আর এখানে আসার পরে দেখলাম যে ভাইরা হচ্ছে যে ধানের বিচুলিগুলো আছে এগুলো বাঁধছে আর কি। তো এর আগে কিন্তু আপনি কি মানে লাস্টে লাগাইছিলেন নাকি? এটা আমি লাস্টে লাগাইছিলাম। এর আগে কিন্তু অনেকেই আপনার ধানগুলো সব বাসায় উঠানোর পরে আবার অনেকে সিদ্ধ করে খাওয়াও হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর আপনি লাস্টে এখন পর্যন্ত দেখতেছি ধান বাঁধতেছেন। লাস্টে লাগাইছিলাম, তো লাস্টে লাগানোর পরে এই ধানটা হয়েছে এখন দেখা যাচ্ছে যে অনেকে কবিতরে খাইছে, মানে বিচলিটা হবে আর কি। এটা কয় কাটা লাগাইছিলেন আপনি? এখানে 4 কাটা। 4 কাটা কত মন হতে পারে আপনার? 4 কাটা হয়ে প্রায় 5 মণ হবে। 5 মন, 4 কাটা হয়ে 5 মন, যাক আলহামদুলিল্লাহ। আর পিছের দৃশ্যটা দেখেন, জাস্ট মেঘলার কারণে, মেঘ হয়েছে ওয়েদারটা এরকম আর কি, যার কারণে আপনার এরকম, না হলে কিন্তু আরও বেশি ক্লিয়ার আসতো। তো মেঘ হয়েছে, কিছু করার নাই। তো চলেন আরও দেখাই এই মঠমুড়ো গ্রামে কী কী আছে। বর্তমান কিন্তু আমরা নদীর ভিতরেই আছি বলতে পারেন, যেহেতু পানি নাই বললেই চলে। এরকম একটা নৌকা মাঝখানে, একদম নদীর মাঝখানে আছি। সেখানে জাস্ট দেখেন পানির অভাবে শুকায় পড়ে আছে এই নৌকাটা। আর এখানে পাশে দেখলাম যে যে মাছগুলো এইখান থেকে এই সাইডটার মাছগুলো সব আবাদ করে, যারা মাঝখান দিয়ে এরকম সুন্দর করে বাঁধ দেয় আর কি। তো এগুলো দিয়ে মাছ এখানে চাষ করে নদীতেই। আর এখানে ছোট্ট একটা কুড়ে ঘরও বানিয়েছে নদীর মাঝখানে। এই নৌকায় করে আসতে হবে অবশ্য পানি যখন থাকে। তো সব মিলে কিন্তু এই নদীটা কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। আর আজকে পবিত্র শুক্রবার, সবাইকে শুক্রবারের শুভেচ্ছা। বৃষ্টি হওয়ার আগের সময়টা এত পরিমাণ সুন্দর হয়, এটা জাস্ট আপনি যদি মাঠে আসেন, গ্রামের যে কোনো গ্রামের মাঠে, তাহলে বুঝতে পারবেন। আর আমি যতগুলো মাঠ ঘুরছি তার মধ্যে এই মঠমুড়ো গ্রামের মাঠ এত পরিমাণ সুন্দর, জাস্ট দেখেন। আর এখানে একটা মাছালো আছে, এখানে হয়তো বা আপনার বসে থেকে এই জমিগুলোকে পাহারা দিতে পারে, হয়তো বা কাজ করার জন্য এটাও দিতে পারে। আর যে পরিমাণ বাতাস বইছে, অনেক সুন্দর লাগছে কিন্তু মঠমুড়ো গ্রামের মাঠ। কলিজা ঠান্ডা হয়ে গেছে এখানে আসার পরে। ওয়াও! তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি হলেও কিন্তু আমি এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। তো আপনারা অবশ্যই লাইক করবেন কিন্তু ভিডিওতে। আচ্ছা, এখন বর্তমানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে মঠমুড়ো সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমার পিছে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা হচ্ছে খেলা করতেছে আর কি, বিশেষ করে ফুটবল খেলা। এই সময় কিন্তু ফুটবল খেলা অনেক বেশি জনপ্রিয়, মানে এই সময় খেলে আর কি। আর অনেক বেশি ভালো লাগে, যেহেতু বিকালের সময়টা এখন অনেকে ফোনে গেম খেলে, পাবজি, ফ্রি ফায়ার থেকে সব নানান ধরনের গেম। কিন্তু সেইগুলো বাদ দিয়ে এখন বাচ্চারা খেলা করতেছে। খেলা করলে শরীর চর্চাটা তো হবেই, এবং শরীরটা ভালো থাকবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোই সুস্থ থাকা যায়। আর মঠমুড়ো সরকারি প্রাথমিক বিদ্যালয়টা অনেক বেশি সুন্দর, বিশেষ করে দেয়ালের আর্টগুলো আমার কাছ থেকে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে একটা বিশাল বড় পাকুর গাছও আছে, অনেক বড়। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই গ্রামটা, নতুন করে কিছু বলার নাই। প্রত্যেকটা গ্রামেই কিন্তু আপনার এরকম একটা আদিম বাড়ি পেয়ে যাবেন, যেগুলো অনেক বেশি ওল্ড। আর এই বাড়িগুলো মূলত যারা সেই সময় জমিদার বা একটু প্রভাবশালী ব্যক্তিরা ছিল, তারা কিন্তু এইভাবে বাড়ি তো নির্মাণ করতো আর কি, বিশেষ করে একতলা দুইতলা এরকম। তো আমাদের দাদিদেরও ছিল। আর এরকম বাড়ি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ অত পরিমাণ ওল্ডের সময়ও এত সুন্দর করে মডিফাই করে, এত সুন্দর করে ডিজাইন করে, দেওয়ালে থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জায়গায় আর কি। তো এখানে তাও একটু কম আছে, কিন্তু অনেক বাড়ি দেখছি অনেক সুন্দর, মানে কাজ করছে আর কি বাড়িতে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যেহেতু মঠমুড়ো গ্রামে আসছি, এই বাড়িটা দেখলাম, যার কারণে আপনাদেরকে দেখালাম। আর এখানে দেখেন পিচ ঢালাই করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি এই বাড়িটা। আচ্ছা, এখন কিন্তু আমরা মঠমুড়োর একটা জায়গা আছে, এমন একটা জায়গাতে, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প আর কি। আর এখানে হচ্ছে কয়েকটা ছোটো ছোটো বাড়ি আছে, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মূলত এই বাড়িগুলো দেখানোর জন্যই এখানে জাস্ট গাড়িটা রেখে আমরা এইদিকে আসলাম, কারণ বাড়িগুলো অনেক বেশি সুন্দর লাগছিল মঠমুড়ে। আর এর অপোজিটে ঠিক আবার ভাটা আছে একটা সুন্দর ভাটা। আর এখন অনেক বেশি সুন্দর লাগছে, কারণ আজকের ওয়েদারটা তো বুঝতেই পারছেন, অনেক ঠান্ডা। আর মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে আর কি। আর মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, কিন্তু এই গ্রামটা আসলেই অনেক বেশি সুন্দর। আচ্ছা, আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঠমুড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আর এটা হচ্ছে আপনার একটা সামনে সুন্দর একটা পুকুর আছে রাস্তার পাশ দিয়ে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে একটা মাটির রাস্তাও আছে এই মঠমুড়ো কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিতরে প্রবেশ করার জন্য, তো সেই রাস্তাটাও অনেক বেশি ভালো লাগছে। আর গ্রামটা অনেক সুন্দর, মানে এতগুলা গ্রাম ঘুরছি তার মধ্যে বলতে পারেন বেস্ট গ্রাম আর কি, এত পরিমাণ ভালো লাগছে। আর এইখান থেকে বিশেষ করে পুকুরের ভিউটা অসাধারণ। আর পিছিয়ে মঠমুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আর এর পাশে হচ্ছে আপনার মাঠ। আর এটা হচ্ছে নদী এলাকা, তো আপনার যদি অনেক বেশি বৃষ্টি হতো আগে, তখন রাস্তা পর্যন্ত পানি আসতো, তখন কিন্তু মাঠের সৌন্দর্য হারায় যেত। কিন্তু এখন যেহেতু সেরকম পানি হয় না, যার কারণে মানে অনেক সুন্দর লাগছে আর কি। মানে এটা যেহেতু নিচু ঢালু জমি মতো, তো যার কারণে অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের বাসা থেকে কিন্তু মঠমুড়ো গ্রামটা বেশ একটু দূরেই আছে। আর বাইক নিয়ে আস্তে আস্তে এইদিকে চলে আসছি বাজারের দিকে। আর এখান থেকে মূলত হয়তো বা এইদিকে আরেকটু যেতে পারে, তবে আমি এখানে শেষ করবো আর কি।
মানে এর বেশি এদিকে যাবো না, এদিকে এখনও অনেক কিছু বাকি আছে দেখানোর মতো, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর মঠমুড়ো গ্রামটা কিন্তু মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর, আসলেই সুন্দর। আর গ্রামের বিশেষ করে মাঠগুলো অনেক বেশি ভালো লাগছে আমার কাছ থেকে। আর ছোট্ট একটা বাজার মঠমুড়োর গ্রামের।